মাত্র 5 মিনিটেই আপনি পরীক্ষা করে দেখে নিন আপনাকে কেউ জাদু করেছে কিনা, কিংবা আপনার শরীরে যদি জিনের কোনো আসর থাকে সেটিও ধরা পড়ে যাবে আজকের এই পরীক্ষা পদ্ধতিটিতে। আজ আপনাদেরকে এমনই একটা পরীক্ষা পদ্ধতি শেখাতে চলেছি এই ভিডিওটির মধ্য দিয়ে, যে পদ্ধতিটি অবলম্বন করে আপনি 5 মিনিটেই অবগত হয়ে যেতে পারবেন যে সত্যি সত্যি আপনাকে কেউ জাদু করেছে কিনা, কিংবা আপনার শরীরে জিনের কোনো আসর রয়েছে কিনা। কি সেই পরীক্ষা পদ্ধতিটি জানতে চাইলে ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন। আর চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে হাইপটা করে দেবেন লাইকের পাশাপাশি। চলুন মূল বিষয়টির দিকে এবার আগিয়ে যাওয়া যাক। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। এই পরীক্ষা পদ্ধতিটি রোগী নিজে নিজেও করতে পারবেন, আবার অন্য কাউকে দিয়েও কিন্তু করতে পারবে। মোট কথা হচ্ছে, যে রোগীটাকে আপনি পরীক্ষা করে দেখতে চাইছেন তার শরীরে জিন বা জাদুর কোনো ক্রিয়া আসর রয়েছে কিনা, সেই রোগীটাকে প্রথমে ভালোভাবে গোসল করিয়ে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিধান করিয়ে নিয়ে একটা জায়গাতে বসে পড়ুন এবং রোগীকে বলুন তার বাঁ হাতের মুঠিটাকে শক্ত করে মজবুতভাবে যেন বন্ধ করে নেয়। বন্ধ করে নেওয়ার পর 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করে রোগীকে 11টি ফু দিন এবং 1টি বার সূরা মুজাম্মিল পাঠ করে রোগীকে 1টা ফু দিন এবং সবশেষে আবারও 11 বার দরুদে ইব্রাহিম পাঠ করে রোগীটিকে 1টা ফু দিন এবং ধীরে ধীরে রোগীর হাতের ওই মুঠিটিকে খুলতে বলুন। যেই রোগী তার নিজের হাতের মুঠিটিকে খুলে দেবে, সঙ্গে সঙ্গেই রোগীর হাতের মুঠির মধ্যে আপনি 1টা ফু লাগিয়ে দিন এবং আপনি নিজেও ঘ্রাণ নিয়ে দেখুন বা রোগীকেও আপনি ঘ্রাণ নিয়ে দেখান যে হাতের ওই ভিতর থেকে পায়খানার মতো দুর্গন্ধ আসছে কিনা। যদি পায়খানার মতো দুর্গন্ধ আসে বুঝে যাবেন যে রোগীটা জাদুগ্রস্ত রোগী। আর রোগীর হাতের মুঠোর ভিতর থেকে অর্থাৎ হাতের তালু থেকে যদি আঁশটানি চিমটানি বা অন্য কোনো ধরনের দুর্গন্ধ বের হয়, তাহলে আপনি বুঝে যাবেন তার শরীরে রয়েছে জিনের আসর। এইভাবে পরীক্ষা পদ্ধতিটি করে নেওয়ার পর যেটা হবে, জাদু হলে জাদুর তদবির তাকে দিতে হবে, জিন হলে জিনের তদবির তাকে দিতে হবে। এতক্ষণে আপনারা শিখে গেছেন, বুঝে গেছেন জাদু জিন পরীক্ষা করার কোরআনি পদ্ধতিটা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি করে দেবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটিকে বাজিয়ে রেখে দিন।